হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আজকে আমি রান্না করব কুমড়া দিয়ে, বেগুন দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ভাজবো আর মুরগির মাংস রানবো। আজকে ২৯ রোজা। আজকে আমরা এইসব রান্না করব আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমি আগে তখন এই মশলাটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিছি। এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়াটা এখনে দিয়ে দেওয়ার পরে আমি পাশে রেখে দেব। ওই দেখেন মরিচের গুঁড়াটাও আমি দিয়ে দিছি। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে পরবর্তীতে আমি তেলটাও আমি দিয়ে দেব, কেননা আমি মশলাটা আগে থাকুনি বানিয়ে আমি কড়াইয়ের ভিতরে রেখে দেই, তাহলে ভাজাটা সুন্দর হয় বা ঘ্রাণ হয়। এই দেখুন আমি তেলটাও দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটা আমার ওই কড়াইতে আমি দিয়ে দিছিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি এই চুলায় দিয়ে দিছি, কেননা ২ চুলায় আমি রান্নাটা বসাইছি। রান্নাটার একটু চাপটা বেশি, এজন্য এক চুলায় ভাত বসাইছি আর এক চুলায় আমি দিয়েছি তরকারি। এই দেখুন মশলাটা কষানোর পর আমি পানিটা দিয়ে দিছি। পানিটা দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে পানিটা বলকাইয়ে এই যে মাছ আর বেগুন কুমড়াটা আমি দিয়ে দিতেছি। দিয়ে এখনে আমি হালকাভাবে নাড়া দিয়ে নিলাম। নাড়াটা দিয়ে আমি সুন্দর করে আমি এটা একটু ঢাকিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়, এখনই হয়ে গেছে। নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি ওই দেখুন ঢেলে নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনে আমি মাংসটা ভাজার জন্য কড়াইটা চুলায় দিয়ে নিয়েছি। মাংসটা আমি দিয়ে দিতেছি, কেননা চুলার আঁচটা কমে গেছে। 10 গ্রাম তো পাতা দিয়ে জাল দিয়ে দিতেছি আর রান্না করতেছি। এই দেখুন মাংসটা আমি দিয়ে দিছি। এখনে মাংসটা আমার উল্টিয়ে নিতেছি, প্রায় 1 পিঠ ভাজা প্রায় হালকা হয়ে গেছে। ওই দেখুন আমার মাংসটা হয়ে গেছে। এখন নামিয়ে নিতেছি। নামিয়ে নিয়ে ওই দেখুন লাল লাল করে একটু ভাজা দিয়ে নিতেছি, কেননা ফার্মের মুরগি নরম লাগে, এজন্য বাচ্চারাও খেতে চায় না। ভাজা দিয়ে নিলে তারা খাইতেও ভালো লাগে, এমনকি মুরব্বিরাও ভালো লাগে। এই দেখুন আমি এখনে কড়াইতে দিয়ে দিলাম আলুগুলি। ওই আলুগুলি মাংসর ভিতরে দেব। তার জন্য আমি সুন্দর করে মাংসর ভিতরে আলুটা হালকা পরিমাণ একটু ভেজে নেব। ভেজে নিয়ে এই দেখুন আমার আলুটাও হয়ে গেছে। এখনে আমি সুন্দর করে আলুটা ওই মাংসের ভিতরে একাকার করে নিলাম, কেননা একসাথেই দেওয়া লাগবে মাংস আর আলুটা, এজন্য একসাথেই আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখনে আমি একে একে মশলাগুলি আমি দিয়ে নেব। চুলার এটা একটু বাড়িয়ে নেই। এখন দিয়ে দেব এটার ভিতরে মিক্স করে রেখেছিলাম রসুন আর পেঁয়াজ বাটা রসুন বাটাটা আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে হালকাভাবে আমি একটু নেড়ে নিয়ে আদা বাটাটা একটু পরে দেব, কেননা পেঁয়াজটা রসুনটা একটু ভালো করে হালকা ভাজা দিয়ে নেব। এখন দিয়ে দেব আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আমি সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়ে মশলাটা একটু ভালো মতন ভেজে নেব। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া হালকা দেব, কেননা বাচ্চারা অসুস্থ অনেক। আমাদের বাচ্চারা 3 জনই অসুস্থ। আপনারা দোয়া করবেন ওরা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ঈদটা সামনে আর একদিন মধ্যে আছে, আপনারা দোয়া করবেন ওরা যেন সুস্থ হয়ে যায়। এই দেখুন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিছি মরিচের গুঁড়া। এটার সাথে এখন নেড়ে চেড়ে নেব। সুন্দর করে মশলাটা কষিয়ে আমি যতক্ষণ মশলাটা ভাজা হয়ে ওইটার ভিতর থেকে তেল না বের হবে ততক্ষণ আমি মশলাটা কষাইতেই থাকবো। মশলা কষিয়ে যখন তেল বের হবে তখন আমি মাংসটা ছেড়ে দেবো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আমি এটার ভিতরে এখন
এটার ভিতরে দিয়ে দেবো আমি এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো তেজপাতা, তেজপাতা দিয়ে সুন্দর করে আমি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে তেলটা বের হলে আমি মাংসটা দিয়ে দেবো। এখন মাংসটা আমি দিয়ে দেব, কেননা আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই দেখুন একটু পানি দিয়ে নিলাম, পানিটা নিয়ে একটু হালকা নেড়েচেড়ে আমি তারপরে মশলাটা আমি দিয়ে দেওয়ার পর মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে আমি ভালো মতন ভেজে নেব। ভেজে প্রায় পরবর্তীতে হয়ে গেছে। এখন আমি এটার জন্য দিয়ে দেব একটু পানি। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দেখুন পানি দিয়ে দেব ঝোলের জন্য। পানিটা দিয়ে আমি অল্প কতক্ষণ একটু জাল দিয়ে নেব, কেননা মাংস প্রায় সিদ্ধ করাই, কেননা ভাজছি। এই দেখুন মাংসটা আমার কমপ্লিট রান্না করা হয়ে গেছে। এখন আমি বলে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এই দেখুন মাংসের কালারটা এখন হালকা পরিমাণে একটু ঝোল রেখেছি। বাচ্চারা শুকনো খাবার খেতে চায় না, এর জন্য আমি হালকা পরিমাণে একটু ঝোল রেখেছি। এই দেখুন আমি আজকে রান্না করেছি মুরগি